নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হরিণীর গল্প। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে একজন ইহুদি একটি হরিণীকে বেঁধে রেখেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চোখ পড়তেই হরিণীটি কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার সন্তানদের ফেলে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম। এই সময় ইহুদি এসে আমাকে ধরে বেঁধে ফেলল। সকাল থেকে আমি এভাবেই বন্দী আছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট ছোট বাচ্চারা আছে। সকাল থেকে আমি তাদের দুধ পান করাইনি। তারা আমাকে না পেয়ে হয়তো কষ্ট পাচ্ছে, হয়তো দুধ না পেয়ে তাদের গলা শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে সাহায্য করুন। আমাকে আমার সন্তানদের সাথে দেখা করার এবং তাদের দুধ পান করানোর অনুমতি দিন। হরিণীর বেদনাদায়ক আরতি শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি এই নিষ্পাপ হরিণীকে কেন বেঁধে রেখেছ? ইহুদি উত্তর দিল, আমি একে শিকার করেছি। বনের প্রাণীদের শিকার করা জায়েজ, তাই একে বেঁধেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখছ না যে এটি একটি মা? এর স্তন দুধে ভরা। এটি তার সন্তানদের দুধ পান করাতে না পেরে অস্থির। ওকে ছেড়ে দাও, যাতে সে তার সন্তানদের দেখতে পারে এবং তাদের দুধ পান করাতে পারে। ইহুদি বলল, আমি একে অনেক কষ্টে ধরেছি, এখন আপনার কথা মেনে কেন ছেড়ে দেব? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমভাবে বুঝিয়ে বললেন, এই মা হরিণীকে একবার তার বাচ্চাদের কাছে যেতে দাও। সে তাদের দুধ পান করিয়ে এবং দেখা করে আবার তোমার কাছে ফিরে আসবে। ইহুদি ব্যঙ্গ করে বলল, বাধা প্রাণী কখন ফিরে এসেছে? এমন কোনো উদাহরণ আছে যে আমি একে ছেড়ে দিলে এটি ফিরে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদি কোনোভাবেই হরিণীকে ছাড়তে রাজি নয়। তখন তিনি বললেন, হে ইহুদি, এই হরিণীকে ছেড়ে দাও। এর বদলে তুমি আমাকে বেঁধে রাখো। যদি এটি না আসে, তবে তুমি আমাকে সারা জীবন বন্দী রাখতে পারো। ইহুদি বলল, ঠিক আছে, একটি শর্তে আমি একে ছাড়ছি। যদি এটি ফিরে না আসে, তবে আমি তোমাকে সারা জীবনের জন্য বন্দী করে রাখব। অবশেষে ইহুদি হরিণীকে ছেড়ে দিল এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। স্বাধীন হয়েই হরিণী দ্রুত বনের দিকে ছুটে গেল। ইহুদি মনে মনে হাসতে হাসতে ভাবতে লাগল, হরিণী কখনোই ফিরে আসবে না। এই লোকটাকে আমি চিরতরে বন্দী করে রাখব। এর চেয়ে বড় বোকা আমি সারা পৃথিবীতে দেখিনি। একটি বনের প্রাণীর জন্য সে নিজের জীবন বাজি রেখেছে। হরিণী দ্রুত তার সন্তানদের কাছে পৌঁছালো। বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আম্মু, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আমরা তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। দুধ ছাড়া আমাদের গলা শুকিয়ে গেছে। কি হয়েছিল যে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? হরিণী বাচ্চাদের বুঝিয়ে বলল, আমার প্রিয় বাচ্চারা, আজ সকালে যখন আমি তোমাদের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিলাম, একজন ইহুদি আমাকে ধরে ফেলল। সে আমাকে বেঁধে নিয়ে গেল। তারপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের অবস্থার কথা বললাম এবং তার কাছে সাহায্য চাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহায্য করার জন্য নিজেকে এই ইহুদির কাছে বন্ধক রাখলেন, যাতে আমি তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে পারি। এখন আমাকে ফিরে যেতে হবে, কারণ আমি ওয়াদা করেছি যে আমি অবশ্যই ফিরে আসব। মা হরিণী তার সন্তানদের বলল, আমার প্রিয় বাচ্চারা, সেই নিষ্ঠুর ইহুদি আল্লাহর প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। আমাকে ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্টে রেখে যেতে পারি না। যখন হরিণীর বাচ্চারা শুনল যে তাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির কাছে বন্ধক রেখে কেবল তাদের সাথে দেখা করতে এবং দুধ পান করাতে এসেছে, তখন তারা কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তুমি কিভাবে ভাবতে পারো যে আমরা সেই নবীর দুধ পান করব যাকে ইহুদি বন্দী করে রেখেছে? না, আমরা তোমার দুধ পান করতে পারি না। তুমি চলো, আমরাও তোমার সাথে যাব। আমরা আল্লাহর নবীকে কষ্টে দেখতে পারি না। এরপর মা হরিণী তার সন্তানদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাবার জন্য চলল। অন্যদিকে যখন হরিণীর ফিরতে সামান্য দেরি হলো, তখন সেই ইহুদি ব্যঙ্গ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, তোমার চেয়ে বোকা মানুষ আমি এই পৃথিবীতে কখনো দেখিনি। একটি বনের হরিণীর জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। তুমি কি সত্যিই মনে করো যে সেই হরিণী ফিরে আসবে? কেয়ামত পর্যন্ত সেই হরিণী ফিরে আসবে না, এবং কেয়ামত পর্যন্ত তুমি আমার বন্দিত্ব থাকবে। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরমভাবে বললেন, হে ইহুদি, একটু ধৈর্য ধরো। হরিণী অবশ্যই ফিরে আসবে। আল্লাহর ইচ্ছায় সে তোমার কাছে ফিরে আসবে।
ইহুদি হাসতে হাসতে বলল, হে মোহাম্মদ, তোমার এই কল্পনা ছেড়ে দাও। আমি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারি যে হরিণী ফিরে আসবে না। এভাবে আরও কিছুক্ষণ সময় কেটে গেল। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মোহাম্মদকে বন্দি করে আমি তার সাথীদের কাছ থেকে অনেক ধন সম্পদ আদায় করব। মানবীর মমতা বলে কি কখনো কোনো হরিণী ফিরে এসেছে? কিছুক্ষণ পরে ইহুদি দেখল যে শুধু হরিণী ফিরে আসছে না, তার সাথে তার বাচ্চারাও রয়েছে। এটা দেখে সে অবাক হয়ে গেল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীকে জিজ্ঞাসা করলেন, হে হরিণী, তুমি তোমার বাচ্চাদের সাথে কেন এনেছো? কথা তো ছিল যে তুমি একা আসবে। মা হরিণী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছালাম এবং তাদের বললাম, তখন আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তুমি কিভাবে ভাবতে পারো যে আমরা সেই নবীর দুধ পান করব যাকে ইহুদি বন্দি করে রেখেছে? না, আমরা এমনটি করতে পারি না। এরপর আমার বাচ্চারাও আমার সাথে চলে এলো। হরিণী আরও বলল, যদি আমার কারণে আপনাকে কোনো কষ্ট হয়ে থাকে তবে আমাকে মাফ করে দিন, আমি অজান্তে আপনাকে কষ্ট দিয়েছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, দেখো তোমার হরিণী ফিরে এসেছে। সে একা নয়, বরং তার বাচ্চাদেরও সাথে নিয়ে এসেছে। এখন তুমি তাদের যা খুশি ব্যবহার করতে পারো। আরেকটি কথা মনে রেখো, আমি কেবল মানুষের নদী নই, আমি বনের প্রাণী, পাখি এবং সমগ্র সৃষ্টির নদী। এই কথা বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন, তখন সেই ইহুদি পেছন থেকে ডাকতে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই হরিণী যে আপনার ভালোবাসায় ফিরে এসেছে। আমি বুঝে গেছি যে আপনি আল্লাহর সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার হাতে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। আমার এখন সেই হরিণীর কোনো প্রয়োজন নেই। আমি তাকে আপনার হাতে তুলে দিচ্ছি এবং আপনার সেবায় আমি জীবন কাটাতে চাই। এরপর সেই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।